Hello student, today we are going to discuss about a very important rule about correct tense, and it is about simple past. Most of the students get confused when we have some tense error in the sentences. So today I am going to discuss a very important rule about correct tense, and this is about simple past. The rule is that suppose we have a single sentence, and sentence is like that. We have subject, then we have verb, and we have since in the middle of the sentence, and after since we have another verb in this sentence. When we have since in the middle of the sentence and we have two verbs in the single sentence, কথাটো এনেকুৱা ধৰণে আমি ল'ব লাগিব যেতিয়া আমাৰ সেন্টেন্সৰ মাজত দুটা সিন্স থাকে আৰু দুটা ভার্ব থাকে, এটা সিন্সৰ আগত এটা সিন্সৰ পিছত। তেনেহলে লক্ষণীয় কথাটো হ'ল যে সিন্সৰ আগৰ ভার্বটো মানে এইটো ভার্ব যদি যিকোনো প্ৰেজেন্ট হয়, if this verb is any present, it may be simple present, it may be present continuous, it may be present perfect, then the most important thing to keep in our mind that this verb, the verb after since, will go into simple past tense. এইটো আলোচনা কৰিবলগীয়া কথা যে বেছিভাগ ক্ষেত্ৰত এই ৰুলটোত আমাৰ ক্লাস 9, ক্লাস 10, 11, 12ৰ ষ্টুডেন্ট সকলে অলপ কনফিউজ হোৱা দেখা যায়। সেই কাৰণে এই কথাটো ভাবিলো যে অকমান তেওঁলোকৰ আগত দাঙি ধৰো, নিশ্চয় তেওঁলোক উপকৃত হ'ব যে যদি আমাৰ এটা সেন্টেন্সৰ মাজত সিন্স থাকে আৰু সেন্টেন্সটোত দুটা ভার্ব থাকে, সেন্টেন্সৰ সিন্সৰ আগৰ যিটো ভার্ব প্ৰথম ভার্বটো, সেন্টেন্সৰ প্ৰথম ভার্বটো যদি যিকোনো প্ৰেজেন্ট হয়, এনি প্ৰেজেন্ট, মানে এটো সিম্পল প্ৰেজেন্টও হ'ব পাৰে এই ভার্বটো, আৰু এই ভার্বটো তোমাৰ প্ৰেজেন্ট কন্টিনিউয়াসও হ'ব পাৰে, প্ৰেজেন্ট পারফেক্টও হ'ব পাৰে, তেনেহলে সিন্সৰ পিছত থকা ভার্বটো মানে এই ভার্বটো must be in simple past, মানে ভার্বটো ফর্মত হ'ব। তেনেহলে মই মাত্ৰ দুটামান এক্সাম্পল দাঙি ধৰিব খুজিছো এই ৰুলছটোৰ জৰিয়তে। যে ফার্স্ট নাম্বার 1 এক্সাম্পল, যে প্ৰথম এক্সাম্পলটোত আছে it is 10 years since I met him। তে আমি দেখিবলৈ পাইছো is, ইয়াত আছে is, এই ভার্বটো আমাৰ আছে প্ৰেজেন্টত মানে সিম্পল প্ৰেজেন্টত। আকৌ আমি যদি লক্ষ্য কৰো সিন্সৰ পিছত আমাৰ আৰু এটা ভার্ব আছে, এটো আছে মিট, দেখা গৈছে এইটো সিম্পল পাস্ট টেন্সত আছে। তেনেহলে আমি দেখিবলৈ পাইছো সেন্টেন্সৰ মাজত সিন্স আছে, সিন্সৰ আগত এটা ভার্ব আছে ইজ, গতিকে এইটো মনত ৰাখিব লাগিব এই ভার্বটো যিকোনো প্ৰেজেন্ট হলে সিন্সৰ পিছত থকা ভার্বটো সিম্পল পাস্টত হ'ব। তেনেহলে আমি যদি আৰু এটা এক্সাম্পললৈ যাও, নাম্বার 2, I have not seen him since we meet a year ago। এই কথাটো যদি লক্ষ্য কৰোঁ, এই সেন্টেন্সটোলৈ যদি লক্ষ্য কৰোঁ, তেনেহলে দেখিবলৈ পাম সিন্সৰ আগত এটা ভার্ব আছে have not seen, I have not seen, এটো প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সত আছে। তেনেহলে দেখিবলৈ পাম সিন্সৰ পিছত we meet, মানে এই মিট ভার্বটো ক'ত আছে সিম্পল পাস্টত। তো কথাটো হল যে সিন্সৰ আগৰ ভার্বটো যিকোনো প্ৰেজেন্টত হলে সিন্সৰ পিছৰ ভার্বটো সিম্পল পাস্ট, যদি সিন্সৰ পিছৰ ভার্বটো সিম্পল পাস্ট হয় আগৰটো আমি প্ৰেজেন্টত আনিব লাগিব। এটো এটা লক্ষণীয় নিয়ম কারেক্ট টেন্সৰ, আৰু এটো সিম্পল পাস্টৰ ক্ষেত্ৰত হয় এই ঘটনাটো। গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকলে এক্সাম্পলটো মনত ৰাখিব আৰু পিছলৈ আমি এই সম্পৰ্কে অধিক তথ্য আৰু ইনফৰমেশন দিয়াৰ কাৰণে সাজু থাকিম, আৰু সকলোৱে মোৰ লগত যোগাযোগ থাকিব বুলি আশা ৰাখিলো। ধন্যবাদ। থ্যাংক ইউ এভৰিওয়ান।